করার পর ওর ওয়াইফ এসে ওকে নিয়ে ভিতরে ঢুকে আবার পুলিশ আসতে এরপর একটু পরে পুলিশ সহ ওকে নিয়ে গেছে। তারপর ওরা একটা সাথে সাথে স্ট্যাটাস দিছিল, ছাদ থেকে পড়ছে। তারপর ওরা আবার বলতেছে নাফিতর দোকানে চুল কাটতে গিয়ে ভাঙচুর করে টাকা না দেওয়ায় ওকে মারধর করছে, ছুরি নিয়ে আঘাত করছে, এলোপাতারি ফেসকার পাড়ার সব বাসি চাঁদা নেওয়া দেওয়ার কারণে ওই রকমই লিখতেছে। আবার বলতেছে ওকে ধাক্কা দিয়ে ফেলতেছে, এক কথা না বারবার অনেক ধরনের ওরা কথা ইউজ করছে, এগুলোও প্রমাণ আছে। আমাদের স্বামীরা সাধারণ ব্যবসায়ী, মাছের ব্যবসায়ী, আপনারা প্রমাণ করে দেখেন ওরা কি কোনোদিন সাদা করছে আর কি করছে ওটা কি আপনারা তদন্ত করে সুস্থভাবে তদন্ত করে ওইটা ওইটা আনারা হতো আনা সাদুর ইটার ইট মাগে ইটার খুন্ডাত না ইট মাগে তারপরে গুলি মাগে না মানুষ দুনিয়াকে শান্তি চাই দেবা যে আর অশান্তি নাই আর সুন্দর করে দুয়া পয়সা হামায় আর ব্যবসায়ীদের বেসকাবার গেলে ফয়েন্দার ব্যবসায়ী দিকে মাছ বাজার তো আনিলে হামায়ের আনিলে হাত্যার দেবা যে নয়তো আরা বাজার হান না পারে আর বেচা অসহায় মানুষ। ও যখন নিজে নিজে পড়ছে এটা কেউ দায়বার নাই, কেউ কি দায়বার আছে? কেউ দায়বার নাই। ও আর যদি এটা সুস্থ তদন্ত করে, সুস্থ বিচার, সুস্থ কার যদি দোষ থাকে, আমরা চাই না ওকে কেউ মারক। আমাদের ওর কোনো শত্রুতা নাই, ছেলেদেরও কোনো শত্রুতা নাই, ওরা আমরা সবাই আত্মীয় স্বজন, শত্রুতা নাই। সাদেরও কোনো ফেসকার পাড়ার বাসীর ওদের কোনো শত্রুতা নেই, ও নিজে করে মত ইয়ে মাঝে নেলি আইতে হাইতে টাকা কয়াল লাগে হয়তো ফারে করবো আসি মেনে আর নিরীহ হবো ছোট হবো আর তো জামাই নাই আর তো দুয়া হবো ইনকাম করি না ভাত খাই নাই আর অসুখকে মানুষ আর ফুয়ারা দৌড়ি একদম মহাদিবা হাত আসামি হদি হাদিবা আসামি নেই তো হদ না থি দেখি হাতে আজ তুই পুলিশ হলে কি হতা হয়ে জানাত দে পুলিশও থি দেখি শোনা হয় আর চলাই লই নে ভালাই নলই দেখালে তো নিরীহ হবো আর কালার দৌড়িব আর তো দিনে মাই কে না দুয়া মরতো